এটা সেই সময়ের কথা যখন কাবা মূর্তিতে ভরে গিয়েছিল। চারিদিকে শিরকের অন্ধকার ছিল। মক্কার সর্দার আবু জাহেল, আবুল আহাব এবং কুরাইশদের বড় বড় নেতারা নিজেদের জিদ ও অহংকারে ডুবেছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা বললেন, তখন এই সর্দাররা চিৎকার করে বলে উঠল, মুহাম্মদ বলে সে আল্লাহর রাসূল, আমরা তার কোনো কথা মানি না। সে আমাদের মূর্তিদের অপমান করে, বলে এগুলো সব নিরর্থক। মানুষরা জিদে অটল ছিল, সর্দাররা অহংকারে ডুবেছিল, আর মক্কার সমাজ গুমরাহিতে নিমজ্জিত ছিল। কিন্তু তাদের সবার মাঝে আরেকটি মাখলুক ছিল, যারা না কুরাইশদের জিতে ছিল, না সর্দারদের অহংকারে। তারা শুধু সত্যের অনুসন্ধানে ছিল। তারা ছিল জিনদের একটি দল। যখন কোরআনের আওয়াজ ধ্বনিত হলো, তখন সেখানেই তাদের অনুসন্ধান শেষ হলো এবং হিদায়াতের দরজা খুলে গেল। এটি সেই সময়ের কথা যখন পৃথিবীতে অন্ধকার চরমে পৌঁছেছিল। অন্ধকার শুধু রাতে ছিল না, অন্ধকার ছিল মানুষের অন্তরে। কাবার কাছে সিজদা ছিল, কিন্তু আল্লাহর জন্য নয়। মুখগুলো নত ছিল, কিন্তু অন্তরগুলো মূর্তির শিকলে বাঁধা। তারা নিজেদের হাতে মূর্তি বানাতো এবং তারপর সেগুলোর কাছেই প্রার্থনা করত। তারা বলতো, এই মূর্তিরাই আমাদের রিজিক দেয়, এগুলোই আমাদের সব প্রয়োজন পূরণ করে। আমাদের সন্তানও এই মূর্তিরাই দেয়, এগুলোই আমাদের খোদা। মানুষ ক্ষুধায় কাঁদছিল, জুলুম বেড়ে গিয়েছিল। নারীরা তাদের শিশুদের ক্ষুধায় কাঁদতে দেখে চোখ বন্ধ করত। পুরুষরা তাদের অক্ষম দেবতাদের সামনে চিৎকার করে বলতো, রহম করো হে মান্নাতে দেবতা, আমাদের উপর রহম করো। সময় কেটে যাচ্ছিল, কিন্তু আকাশ নীরব ছিল। মানুষ আল্লাহকে ছেড়ে দিয়েছিল। তারা মাটি থেকে খোদাই করা পাথরকে তাদের খোদা বানিয়ে নিয়েছিল। কারো সামনে সোনার শিকল রাখা হতো, কারো সামনে আটা, কারো সামনে দুধের মশক, আর কেউ কেউ অন্ধভাবে নিজের কন্যাকেও কুরবানি দিত, শুধু এই আশায় যে হয়তো দেবতা খুশি হবে। তারা বলতো, হে দুনিয়ার খোদা, আমাদের নজরানা কবুল করো, আপনি আমাদের খোদা। মানুষ কি এত নিচে নামতে পারে? দুনিয়ার সবচেয়ে পবিত্র ঘরের চারপাশে সবচেয়ে নোংরা ইবাদত চলছিল। গরিবদের কেনাবেচা হচ্ছিল, আর সবচেয়ে বড় শিরক ছড়িয়ে পড়েছিল। যখন জুলুম সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহর নিয়ম কার্যকর হয়। একদিন সেই মক্কার জমিনেই আকাশ থেকে আলো নেমে এলো। একটি আওয়াজ এলো, ইকরা। জমিন কেঁপে উঠল, ফেরেশতারা বিস্মিত হলো। আকাশে আলোর পথটা খুলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পাবে। কিন্তু মানুষ চিৎকার করে উঠল, আমাদের মূর্তিদের অপমান করছো, আমাদের রাওয়াতকে চ্যালেঞ্জ করছো। তাদের চোখে প্রশ্ন ছিল না, শুধু অহংকার ছিল। এক রাতে আল্লাহর রাসূল ও কয়েকজন সাহাবী মক্কার সরু গলি পেরিয়ে বাইরে রওনা হলে। রাত ছিল ঠান্ডা, বাতাসে অদ্ভুত নীরবতা। দুনিয়া ঘুমিয়েছিল, কিন্তু তাকদীর জেগে উঠেছিল। ফজরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন। সাহাবীরা কাতারে দাঁড়ালেন। সেই মুহূর্তে কুরআনের তিলাওয়াত শুরু হলো। কুরআনের আওয়াজ শুধু বালুর উপর পড়ছিল না, রুহের উপর পড়ছিল। সেই সময় কিছু জিন সত্যের সন্ধানে ছিল। তারা বুঝতে পারছিল আকাশের দরজা কেন বন্ধ হয়ে গেছে। আগে তারা ফেরেশতাদের কথা শুনে জাদুকরদের খবর দিত, কিন্তু এখন আগুনের শিখা তাদের তাড়িয়ে দিচ্ছিল। তারা বলল, নিশ্চয়ই জমিনে কোনো বড় ঘটনা ঘটেছে, আমাদের জানতে হবে।
তারা চারিদিকে ছড়িয়ে পড়ল। তারপর তারা কুরআনের তিলাওয়াত শুনল। তারা কেঁপে উঠল, এই কেমন কানা? এটা কোনো মানুষের কথা হতে পারে না, নিশ্চয়ই এটি আকাশ থেকে অবতীর্ণ। তারা কাছে এলো, দেখল একজন মানুষ সেজদায়। তার জিহ্বা থেকে নেমে আসছে সেই কালাম যা প্রথমবারের মতো জমিনে পড়া হচ্ছে। তখন তারা বুঝল আকাশ কেন বন্ধ ছিল, আগুনের পাহারা কেন বসানো হয়েছিল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছে। তারা তাদের কওমের কাছে ফিরে গেল এবং বলল, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি, আমরা এর উপর ঈমান এনেছি। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর সত্য রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের কওমের কাছে ফিরে যাও এবং তাদের দাওয়াত দাও। তারপর সেই জিনরা নাকলা থেকে বিদায় নিল এবং তাদের কওমের মধ্যে কুরআনের দাওয়াত দিতে লাগলো। আজ পৃথিবীতে যত মুসলিম জিন আছে তারা সেই ঘটনারই ফলস্বরূপ মুসলমান হয়েছিল।